ফেনীর ছাগলনাইয়ায় সবাই তাকে চিনত আওয়ামী লীগের নেতা হিসেবে, চলাফেরাও করতেন দলটির নেতাদের সাথেই। কুয়েত পল্লীর ভূমিহীনদের জায়গা দখলের পর সেখানে গড়ে তোলেন অপকর্মের আস্তানা। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হতো। ৫ আগস্টের পর জানা যায় অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি 10 একর জায়গার উপর 1992 সালে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার। নাম দেয়া হয় কুয়েত পল্লী। বর্তমানে 65 পরিবার বসবাস করছে এখানে। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে প্রকল্প এলাকায় 2টি লেক খনন করা হয়েছিল। সেই জলাধার দখল করে 2011 সাল থেকে ব্রিকফিল্ড ও অবকাঠামো নির্মাণ করেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন। প্রতিবাদ করায় একের পর এক মামলায় আসামি করা হয় পল্লীর পুরুষদের। তারপর থেকে পুরুষশূন্য এই এলাকা। পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষ। মহিলা মানুষের উপর নির্যাতন, ফিল্ড চালায় অনুযায়ী পুকুর আদায় করছে। প্রতিবন্ধী মাইলাইয়ারে যে নিচে গঙ্গা আন্ডা তো ডরে মরি যায় গঙ্গা মানুষ সকল বেগুন দাইছে কর্মী কামাইলা কইছে দেখি আন্ডারে কুয়েত সরকারের বিএনপির ক্ষমতা আইলে আন্ডারে এটা তুন দুম্বাইব, উচিত করব, নির্যাতন করব। ধোঁয়ার কারণে আন্ডা কষ্ট হয়, আন্ডা ক্ষতি হর, আন্ডা ধ্বংস হাইয়ের এই কারণে আন্ডা এটা নিয়ে প্রতিবাদ করছে। আন্ডা সবাই মামলা ঢুকে দিছে। গত 8 নভেম্বর এমনই এক আসামিকে ধরতে অভিযানে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসামি সোহাগকে না পেয়ে তার 65 বছর বয়সী প্রতিবন্ধী মাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ফাইল ক্যাবিনেট চুরির সন্দিগ্ধ আসামি হিসেবে তরিকের নেছাকে পাঠানো হয় কারাগারে। চুরির মামলার ঘটনায় তার কাছে চোরাউদ্ধার হিসেবে তাকে তার স্বীকারোক্তি দিয়েছিল আমাদের পুলিশের সামনে, সেজন্য তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রতিবন্ধীর বিষয়টা আমাদের কাছে তৎক্ষণাৎ উপস্থাপন করেন নাই। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময় ভিডিও কলে পুলিশ কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন কামাল। তার নির্দেশে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানি যে সাবে যে লই গেছে দেখতেন, মানে বিশ্বাস করতেন। উঠতে চাইতেছে না, কি কান্না করতেছে। উনি ভিডিও কলে বলতেছে মা আছে, ওরা বলতেছে মা আছে, ও দেখি বলতেছে মা থাকলে মাকে গ্রেপ্তার করো, মা কেন ছেলেরা শাসন করে না। এটা ধরে পুলিশ আয় শুনে যে লই গেছে প্রতিবন্ধী আরো বয়স হয়েছে, কিভাবে জেলে থাকবো। অথচ এলাকার সবাই কামালকে চিনতেন আওয়ামী লীগ নেতা হিসেবে। আওয়ামী লীগের শাসনামলে দখল করা জমি হালাল করতে মসজিদ প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর অভিযোগ, মসজিদের উপরে কাছে ঘেরা ঘর বানিয়ে চলত অসামাজিক কার্যকলাপ। অবৈধ দুনিয়ার ব্যাগ কিছু হাতের হেরে আমরা আর কিয়া কইতাম, আমরা তো দেখেন নিচে মুছে কিয়া আপাত মস্তকে আছে ব্যাগ গাইতে বেজাল আমার জানা মতো, কিন্তু আনা দলের অন্য এদের 200 খাইল। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের সাথে কামালও এখন আত্মগোপনে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।